আফটারনুন, মর্নিং না এখন আফটারনুন হয়ে গেছে। ব্লগটা আজকে অনেক দেরি করে শুরু করলাম, কারণ গতকাল তো প্রায় রাত 3টে পর্যন্ত কারেন্ট অফ ছিল। আর কি বলবো তোমাদের, মানে কারেন্ট অফ মানে কি বিকেল রাত্রি 11:30টায় গেছে। ভাবি কলটা বন্ধ করে দিয়ে আসো। রাত্রি 11:30টায় গেছে আর এসেছে হচ্ছে ঠিক রাত্রি 3টের সময়। মানে অবস্থা খারাপ। সেদিনকে সব থেকে বেশি কালকে গরম পড়েছিল, সারা রাত কেউ ঘুমোতে পারিনি। 4টের সময় গিয়ে মনে হয় ঘুমটা একটু এসছে। কুটুসের একটা কপি ছিল, ওই কপি দিয়ে কন্টিনিউ কি করলাম, হাওয়া করে গেলাম মশারির ভেতরে। মানে অবস্থা পুরো রীতিমতো খারাপ। তো পরের দিন আজকে তো কুটুস বললো মা অনেকদিন বিরিয়ানি করো না। এলাম ঠিক আছে আজকে বিরিয়ানি। কালকে রাতে জানতাম না কারেন্ট অফ হবে, একটা স্ট্রেস লাগছে। তো কুটুস বলেছিল বিরিয়ানি মা অনেকদিন বিরিয়ানি করনি, বিরিয়ানি খাবো। এলাম ঠিক আছে। তাহলে চিকেনগুলো সব ম্যারিনেশন করে রেখেছিলাম কালকে, তাই জন্য আজকে বিরিয়ানিটা বানাতেই হলো। বিরিয়ানি বানানো হয়ে গেছে, তোমাদের আর দেখাতে পারলাম না কারণ এত শরীর খারাপ লাগছিল না। যত তাড়াতাড়ি সম্ভব, মানে আজকে মনে হয় আমি সব থেকে তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়েছি। সোনাইকে বলেছিলাম যে কেটে কুটে ওই বেশিরভাগটা রেডি করে দিয়ে গেছে। এই মেন তো সময় বেশি লাগে হচ্ছে কাটা বাটাতে, তো ও কেটে ফেটে সব রেডি করে দিয়ে গেছে, পেঁয়াজ টেঁয়াজ বাকিটা সমস্ত কিছু আমি তৈরি করে এক্ষুনি দম দিয়েছিলাম, দমে এক্ষুনি বন্ধ করলাম আর কি। তো হয়ে গেছে, খাওয়ার সময় তো দেখতেই পাবে। জানি না কেমন হয়েছে, সব থেকে শর্টে রান্না করেছি আজকে হালকা ফুলকা করে। তো এই হচ্ছে আজকে ঘটনা। তো আজকের খাবার হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি আর স্যালাড আর চাটনি, এই হচ্ছে আজকে ব্যাপার। তো কি বলবো, আর গরমে অবস্থা টাইট পুরো। মানে কবে যে একটু বৃষ্টি হবে, দীঘাতে শুনলাম বৃষ্টি হয়েছে, কিন্তু এইখানে যে কবে হবে, মানে চলতে ফিরতে ঘেমে যাচ্ছি। অবশ্য আমার আগের অনেক ব্লগে আমি বিরিয়ানি বানানো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকে সকালে বিরিয়ানিটা মানে রীতিমতো সেই মানে পাগলের মতো বানিয়েছি আর কি। মানে অনেক তাড়াহুড়ো করে বানিয়েছি, তাই তোমাদের আর ডিটেলসে দেখালাম না। এখন আমরা খেতে বসবো, বাজে এখন দুপুর 2টো। এই দেখো বিরিয়ানির হাঁড়ি এখন খোলা হচ্ছে। দারুণ। জানি না আজকে কেমন হয়েছে, অনেক মানে কষ্ট করে বানিয়েছি, তাড়াহুড়ো করে বানিয়েছি। সব থেকে বড় কথা না, এটা টেবিলে নিয়ে চলো, ডাইনিং এ নিয়ে চলো। হ্যাঁ এখানে বাড়তে পারবে না। তো বিরিয়ানির হাঁড়ি এখন নিয়ে আসছে। কেমন হয়েছে জানি না খেতে, কেমন খেতে হয়েছে জানি না। প্রচন্ডভাবে তাড়াহুড়োতে বানিয়েছি। মানে প্রায় হ্যাঁ চিকেন কষাও একটুখানি করেছি, মানে বেশিরভাগ চিকেনটা দিয়ে দিয়েছি মানে বিরিয়ানিতে, বাকিটা কষা করেছি। এই যে দেখো অল্প চিকেন ছিল, সেটা কুটু সেটার সঙ্গে একটু গ্রেভিওয়ালা আইটেম খেতে চাই বলে কষা, তার সঙ্গে আমের চাটনি আর স্যালাড। তো এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, দেখতেই পাচ্ছ। আবারও বলছি বিরিয়ানি বানানোর প্রসেসিংটা তোমাদের দেখাতে আজকে পারলাম না। এর আগে আমার অনেক ব্লগ আছে, বিরিয়ানি বানানোটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এখনো দেখোনি তারা প্লিজ আমার একটু আগের ব্লগগুলোতে একটুখানি সার্চ করে দেখে নাও। আর এখন হচ্ছে এই যে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। মানে মনে হয় আমি যতবারই বিরিয়ানি বানিয়েছি বাড়িতে, সব থেকে মনে হয় তাড়াহুড়ো করে, শরীরও দিচ্ছ না, বললাম না রাতের ঘুম যদি এই অবস্থাতে ভালো না হয় আরও শরীরটা খারাপ লাগে। তো যাই হোক মানে বানাতে ভালোবাসি, তাই আজকে বানাতে পেরেছি ঠাকুরের কৃপায়। তুমি কাটতে পারবে না বাবু? বাবা কাটুক বলছে। আমি কাটবো মা? এরকম ভাবে কাটি না বাবু, নষ্ট হয়ে যাবে। এর বাবাকে কাটতে দে। ইয়ে খাবে কষা। আজকে কুটুসের জন্যই মেনলি বিরিয়ানিটা বানানো। অনেক দিন থেকে বলছে মা বিরিয়ানি করো। আমি ঠিক আছে, এটাকে একটু টস করে নাও, নাহলে চিকেনগুলো ইয়ে হবে না। হ্যাঁ আমি লেয়ার বাই লেয়ার করি আর কি। তোমরা আজকে একটু ক্ষমা ঘেন্না করে খেয়ে নিও। হ্যাঁ এই লেয়ারটার এখানেই লেগ পিসগুলো আছে, একটুখানি খুঁজতে হবে, নাড়াও না হলে পাবে না খুঁজে। বিরিয়ানিটাতে বেশি তেল মশলাও ঘি ফি বেশি দিইনি, ইচ্ছা করে, কারণ গরমকালে একটু হালকা ফুলকা করেই করার চেষ্টা করেছি। 3টে লেগ আছে। যেহেতু কালকে দই টই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম না, মাংসটা করতে মানে জানো তো 8 ঘন্টার মধ্যে হয়ে গেছে আজকে। এত সুন্দর ম্যারিনেশন করেছিলাম কালকে রাত্রেবেলা 9টার সময় ম্যারিনেট করেছিলাম। তো এত সুন্দর ম্যারিনেশন হয়েছে না, মানে তুল করছে নরম মাংসটা। আর আমার বেশিক্ষণ টাইমও লাগেনি আজকে চিকেনের গ্রেভিটা বানাতে। প্লেটিং হচ্ছে এখন। আর আমি বানালে না একবারে দুবেলার জন্যই বানাই, কারণ বিরিয়ানি মানেই তো সবারই প্রিয়। এমন মনে হয়
অনেক কম মানুষ আছো যারা বিরিয়ানি পছন্দ করো না, কিন্তু আমরা দারুণ পছন্দ করি। আর বাড়ির বিরিয়ানি তো যত খুশি খাও, কোনো এফেক্ট করে না। এবার সমু 3টে লেগ পিস এনেছে 3 জনের জন্য, না হলে লেগ পিস নিয়ে মারামারি হয়। প্রচন্ড খিদে পেয়ে মাথা ঘুরছে। স্নান পুজো হয়ে গেছে, অনেকক্ষণ কমপ্লিট। A few moments later. আফটারনুন, গুড ইভিনিংই হয়ে এসছে, প্রায় 4টে বা 4:15 বাজে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। দুপুরে তো খাওয়াটা অসাধারণ হয়েছে, জাস্ট শান্ত। তো যাই হোক, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। ও তো ঢুকলো অনেকক্ষণ পরেই ঢুকলো আর কি। তো যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমাদের বলছিলাম না 3-4 দিন ধরে খালি পিছোচ্ছি, কারণ এত গরমে আর বেরোতে ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম যে না, প্রত্যেক 21 দিন অন্তর অন্তর তো ডক্টর বলেছে চেক আপ করাতে, কিন্তু আজকে যেতেই হবে, কিছু করার নেই। চলো এখন উবার বুক করা হবে। আমি অলমোস্ট না, আমি পুরোটাই রেডি। চলো আর কথা বাড়াবো না, চেক আপ করে তোমাদের বলবো যে ডাক্তার কি বললো, সব ঠিকঠাক আছে কিনা। কারণ এটা একটা টেনশন থাকে যে কি বলবে ডাক্তার, সব কিছু ঠিক আছে কিনা। তো চলো ডাক্তার দেখিয়ে আসি। A few moments later. চলো না, ডাক্তার দেখানো কমপ্লিট। এবার ডাক্তার কি বললো সেটা তোমাদের তো ডক্টর দেখি এক্ষুনি ঢুকলাম। ভাবলাম একটুখানি ডায়মন্ড প্লাজা যাবো, কিন্তু গেলাম না আজকে। আর ডাক্তার হার্টবিট শোনালো, হার্টবিট শুনলাম, ওদেরকেও শোনালো, কুটুসার সৌমুখেও শোনালো। তো কি বলবো, এটা একটা আলাদা, মানে কি বলবো, সেই মনে পড়ছে আমার কুটুস যখন হবার কথা ছিল আর কি, তখন হার্টবিট শুনেছিলাম, তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। এইবার আমার সেকেন্ড প্রেগনেন্সিতে হার্টবিটটা শুনলাম। মানে এতদিন ইউএসজিতে শোনা যেত, মানে ডাক্তারের কাছে গেলে ওটা তো একটু বেশি উইকস না হলে হয় না, একটা সার্টেন টাইম আছে। তো ওই টাইমটা হলে তবে গিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে ওই কি মিটার বলে ওটাকে আমি জানি না, ওই মেশিন দিয়ে শোনা যায় আর কি হার্টবিটটা। তো হার্টবিটটা শোনালো, খুব ভালো লাগলো। সব কিছু ঠিক আছে, ঠাকুরের কৃপা, এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিক। একটা টেস্ট করতে হবে, যেটা অ্যানোমালি স্ক্যান করতে হয় আর কি, ওটা তোমার 20 উইক্সের কাছাকাছি ওটা করতে হয়। তো ওটা দিলেন করতে, তো ওই টেস্টটা করে ওনাকে তারপরে 21 দিন পরে আবার ওনাকে দেখাতে হবে। তো ওই টেস্টটা যখন করবো তখন তো তোমরা জানতেই পারবে। তো আপাতত ঠাকুরের কৃপা সব কিছু একদম পারফেক্টলি অলরাইট। ভেবেছিলাম বেরোবো একটু ডায়মন্ড প্লাজা হয়ে, কিছু জামা কেনার ছিল, একটু কিছু শপিংও করার ছিল। তো সেইগুলো করে আগামীকাল করবো, কারণ আগামীকালের পর উইকেন্ড চলে আসছে। এতক্ষণ বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম 3 জনে মিলে। তো 3 জনে আজকে একটু ফ্রি মুডে ছিলাম আর কি। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এসেছি, মনটাও খুব ভালো ঠাকুরের কৃপায়। তোমরাও সবাই আশীর্বাদ করো, সবাই ভগবানকে প্রে করো যেন সব কিছু এভাবেই সুন্দর সুস্থভাবে কেটে যায়, সুন্দরভাবে যেন লাস্ট অবধি, ডেলিভারি অবধি সব কিছু যেন একটা জুনিয়র যে আসছে সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসে আমাদের সবার মাঝখানে। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, প্রতিটা দিনই শেয়ার করছি। সে যতই শরীর খারাপ থাকুক 5 মিনিট হলেও ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। অনেকে দেখছো ব্লগ, আবার অনেকে দেখছো না। যারা দেখছো না, প্লিজ, আমার এই মোমেন্ট আমার কাছে খুব, মানে এই দিনগুলো বা এই ফেসটা হচ্ছে শুধু আমার না, সব মেয়েদের জন্য একটা স্পেশাল ফেস। বলেইছিলাম আগে তোমাদের, সে ফার্স্ট প্রেগনেন্সি হোক কি সেকেন্ড হোক, এক এক রকমের জার্নি এক এক রকম হয়। তো এই জার্নিতে আমি চাই যে তোমরা আমার সঙ্গে থাকো প্রতিটা মুহূর্তে, আমাকে মানে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমাকে ভালোবেসে সুন্দরভাবে আমার পরিবারকে ভালোবাসো। আমিও চাই তোমাদের সবাইকে কাছে টেনে নিতে। তো এরমভাবেই আমার পাশে থাকো প্লিজ, যাতে এই জার্নিটা আমার আরও আনন্দময় হয়ে ওঠে। বাজলো এখন 9:30, আর আজকে ভাবলাম যে রাতে ভাত খাবো না, আজকে গরমটাও একটু কম লাগছে। তো ভাবলাম একটুখানি কিছু অর্ডার করি। অনেক কুটুসও বলছে মা আজকে একটু অর্ডার করো, একটু ইচ্ছা করছে বাইরে খেলাম। ঠিক আছে, একটু কিছু অর্ডার কর। তো আফটার ডিলাই থেকে একটু অর্ডার করেছি, ওই কন্টিনেন্টাল টাইপের আর কি, তোমার একটু পিৎজা, একটু প্ল্যাটার, এভাবে অর্ডার করেছি। তো ওইটাই আজকে রাত্রেবেলা হবে আমাদের ডিনার। তো খাবারটা এসছে, চলো দেখি কি কি দিয়েছে। আজকে গরমটা একটু কম লাগছে, তাই না বলো? এটার মধ্যে আছে পিৎজা, এখনো আনবক্সিং হয়নি। 2টো প্যাকেট আছে, দেখো, একটা এইটা, একটা ওইটা। ওটাতে পিৎজা আছে, বুঝতেই পারা যাচ্ছে। এইটাতে কি সব প্ল্যাটার ফ্যাটার হাবিজাবি আছে দেখি। মন ভালো থাকলে সবই ভালো লাগে, সবাই আছে, তোমরা আছো বলে আরও ভালো লাগে ব্লগ করতে। তোমরা কেউ কেউ দেখো, কমেন্ট করো, এই জন্য আরোই ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো খেয়ে নিই, আগে ডিনারটা করে নিই। আগে ডিনার করা ভালো, তারপরে বসে আবার আড্ডা দেবো। ও বাবা, এর মধ্যে তো অনেক কিছু আছে। বাহ, ইয়াম্মি!
তো ডাক্তারকেও জিজ্ঞেস করে দিয়েছি, ডাক্তার বলছে হ্যাঁ মাঝে মাঝে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বাবা এটা তোর বাবার স্পেশাল স্যান্ডউইচ, এই তো পোটাটো ভেজেস, আর কি আছে পনির স্যান্ডউইচ তো বাবারটা, পনির স্যান্ডউইচ, তো এটা কটেজ চিজ। এটা হচ্ছে আমার প্ল্যাটার, এটা কিন্তু কেউ ধরবে না তোমরা, কিন্তু এটা টেস্টি, দেখো দেখে মনে গন্ধ আসছে। আর এমনিতে অ্যাফ্রোডিলাই যেটা তোমার CC2 এর গ্রাউন্ড ফ্লোরে আছে, ওটা ভীষণ টেস্টি। তো এই যে এটা হচ্ছে আমার প্ল্যাটারটা। টিভি দেখছিলাম তিনজনে, কুটুসের মতো কিছুক্ষণ পড়াশোনা করলো, তারপর খেলাধুলো করলো। তো বাজলো এখন 11টা, খাওয়াটা জাস্ট অসম ছিল। আজকের দিনটা তো দেখলে কেমন গেল, সুন্দর। দুপুরবেলা বিরিয়ানিটা চরম ছিল দেখলে তো। তো এটাই হচ্ছে ব্যাপার, ডাক্তারের কাছে গিয়ে অনেকটা ভালো লাগলো, শান্তি লাগলো। তো এই হচ্ছে ঘটনা। আপাতত তো বললামই তোমাদের সব ঠিকঠাকই আছে। হার্টবিটটা শুনে না ভেতরটা কেমন জানি একটা করছিল। এটা আমার মনে হয় না এটা শুধু আমারই ফিলিংস, এটা যারা হবু মা, তাদের যারা প্রেগনেন্ট আছো, যারা হবু মা হতে চলেছো, তাদের সবারই মনে হয় এই ফিলিংসটা এই সময় হওয়াটাই স্বাভাবিক। তো যারা আমার ব্লগ দেখছো, যদি এমন কেউ থাকো যারা প্রেগনেন্ট আছো, হবু মা, সেটা কাছে হোক দূরে হোক, মানে এখন হোক কি 2 মাস 3 মাস বাদে হোক, কি প্লিজ আমার সঙ্গে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। ওটা একটা আলাদা ফিলিংস, ওটা কোনো কথায় বলে তোমাদের বোঝানো যাবে না। ওই হার্টবিটটা যখন শুনলাম, এখন তো শোনা যাচ্ছে, আগে তো আমি একা শুনতাম USGর টাইমে, এর আগে যেটা USG হয়েছে, দুটোই হয়েছে। আর এবার তো মানে ডাক্তারের চেম্বারে গিয়ে ওরাও মানে কুটুসার সৌম্য শুনতে পেলো আর কি। কুটুসের জন্য এক্সপিরিয়েন্সটা একদম নতুন, সৌম্য নয় কুটুসের টাইমে শুনেছে। তো এখন সৌম্যরও ভালো লাগছে কুটুসকে নিয়ে এই জিনিসগুলো শেয়ার করতে পারছি। তো এইটা আমি মা হিসাবে আমার সত্যি খুব ভালো লাগছে, মানে এটা অন্যরকম সত্যি। সেকেন্ড চাইল্ড হওয়াটা একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। মানে তোমার প্রথম বেবি, প্রথম চাইল্ড যদি সেটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, সেটার দায়িত্ব অবশ্যই মা বাবারই। তাকে কিভাবে বোঝাবে সেটা সম্পূর্ণ দায়িত্ব সৌম্যর আর আমার। আজকে হঠাৎ খুব মনে হলো যে শেয়ার করি, জানি না তোমরা বোর হচ্ছ কিনা, কিন্তু দেখো এগুলো আমার মনের কথা। তো কুটুস অসম্ভব মানে বুঝদার বাচ্চা যাকে বলে, মানে এটা আমার জন্য আমার লাইফে একটা বলতে পারো আমার জন্য একটা পারফেক্টলি নতুন এক্সপিরিয়েন্স। দিন পরে অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাবে হ্যাঁ বানানা রে। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা আমার এবং আমার গোটা পরিবারের সঙ্গে রেখো। এবং সব থেকে বড় কথা তোমাদের সাবস্ক্রিপশনটা আমি বলেইছি আমার কাছে একটা বিশাল বড় ইন্সপিরেশন। আমাকে আরো ভিডিও বানাতে এন্থু দেয়, যাতে আমি তোমাদের জন্য এত শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও, বুঝতেই তো পারো এই সময় অনেক আপস অ্যান্ড ডাউনস হয় শারীরিক দিক থেকে, তা সত্ত্বেও আমি ক্যামেরাটা মাঝে তো ক্যামেরাটা ধরে থাকতেও হাতে যন্ত্রণা হয়, তাও আমার মনে হয় না। আমার কিছু বন্ধুরা ওয়েট করছে আমার ভিডিওস জন্য। তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও। অনেক হয়তো বক করে ফেললাম, তোমরা হয়তো বোরও হয়ে গেছো। চলো আবার কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টিল দেন টাটা, গুড নাইট।